আর কিছু দিনের অপেক্ষা, তারপরেই স্বাধীনতা দিবস। আর তার আগে ভারতীয় বায়ুসেনা এবার মেগা মহড়ার আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। বিশ্বের অন্তত 10টি দেশের বায়ুসেনাকে ভারতের তরফে এই মহড়ায় আমন্ত্রণ জানানো হবে। সামরিক ক্ষেত্রে পরস্পরের মধ্যে সহযোগিতা আরও বৃদ্ধির জন্য এই উদ্যোগ। এই নয়া কর্মসূচির নাম তরঙ্গ শক্তি। 12ই মার্চ পোখরানে ভারত শক্তির মহড়া হয়। উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তখনই শোনা গিয়েছিল তরঙ্গ শক্তির আয়োজনের কথা। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে কি এই তরঙ্গ শক্তি, এর লক্ষ্যই বা কি? আসুন সেটাই আপনাদেরকে জানাই। তরঙ্গ শক্তি হচ্ছে যে দেশগুলির সঙ্গে ভারতীয় বায়ুসেনা নিয়মিত যোগাযোগ রক্ষা করে, সম্পর্ক রাখে, তাদের মধ্যে সুসম্পর্ক রক্ষারই একটা উদ্দেশ্য। এর আগে গত বছর শেষের দিকে তরঙ্গ শক্তির মহড়ার পরিকল্পনা ছিল, কিন্তু শেষ মুহূর্তে তা পিছিয়ে যায়। এবার আপনাদেরকে বলি যে এই মহড়ায় কোন কোন দেশ অংশ নেবে। এই তরঙ্গ শক্তিতে অংশ নিতে পারে অস্ট্রেলিয়া, জাপান, স্পেন, ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড, আমেরিকা, সংযুক্ত আরব আমিরশাহীর মতন দেশগুলি। জার্মানি তাদের ফাইটার জেট এবং একটি A400M উড়ান আনবে। তরঙ্গ শক্তির প্রথম মহড়া হবে অগাস্টের প্রথম 2 সপ্তাহে। সেটি হবে দক্ষিণ ভারতে, আর তারপর মহড়াটি হবে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়। দেশের 3টে এয়ারবেস কলাইকুণ্ডা, পানাগড় এবং আগ্রার উপরে ভিত্তি করেই এই মহড়া হয়েছিল। এপ্রিলে বিদেশের একটা মহড়া রাফাল বিমানের সূচনা করেছিল ভারত। 17ই এপ্রিল থেকে 5ই মে পর্যন্ত ফ্রান্সের মন্ট দে মারাসন এয়ারবেসে এই মহড়া হয়েছিল। সেই সময় আমেরিকা, ইংল্যান্ড, জার্মানি, গ্রিস, ইতালি, নেদারল্যান্ড, স্পেন এই মহড়ায় অংশ নিয়েছিল। এপ্রিল মে মাসে ইন্ডিয়ান এয়ারফোর্স অপর একটি মহড়াতে অংশ নিয়েছিল। গ্রিসে অনুষ্ঠিত হয়েছিল সেই মহড়া। সেই সময় Su-30MK ফাইটার বিমান, 2টি C-17 হেভি লিফটার এই মহড়ায় অংশ নিয়েছিল। এপ্রিল মাসে ভারতীয় বায়ুসেনা এবং আমেরিকা এক্সারসাইজ স্কোপ ইন্ডিয়া 2023 কর্মসূচিতে অংশ নিয়েছিল। আগস্ট স্বাধীনতা দিবস, আর তার আগে ভারতীয় বায়ুসেনা এবার মেগা মহড়ার আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। বিশ্বের অন্তত 10টি দেশের বায়ুসেনাকে ভারতের তরফে এই মহড়ায় আমন্ত্রণ জানানো হবে। সামরিক ক্ষেত্রে পরস্পরের মধ্যে সহযোগিতা আরও বৃদ্ধির জন্য এই বিশেষ উদ্যোগ বলে জানা যাচ্ছে। আর এই নতুন কর্মসূচির নাম তরঙ্গ শক্তি। 12ই মার্চ পোখরানে ভারত শক্তি মহড়া হয়। উপস্থিত ছিলেন সেখানে নরেন্দ্র মোদী। তখনই শোনা গিয়েছিল এই তরঙ্গ শক্তি আয়োজনের কথা। কি এই তরঙ্গ শক্তি? তরঙ্গ শক্তি হচ্ছে যে দেশগুলির সঙ্গে ভারতীয় বায়ুসেনা নিয়মিত যোগাযোগ রাখছে, সম্পর্ক রাখছে, তাদের মধ্যে সুসম্পর্ক রক্ষা করাই হচ্ছে এর উদ্দেশ্য। এর আগে গত বছর শেষ থেকে তরঙ্গ শক্তির মহড়ার পরিকল্পনা ছিল, কিন্তু শেষ মুহূর্তে তা পিছিয়েও গিয়েছিল। এই মহড়ায় কোন কোন দেশ অংশ নিতে পারে? একেবারে প্রথম সারির যে দেশগুলি রয়েছে, অর্থাৎ অস্ট্রেলিয়া, জাপান, স্পেন, ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড, আমেরিকা, সংযুক্ত আরব আমিরশাহী ইত্যাদি। জার্মানি তাদের ফাইটার জেট এবং একটি A400M উড়ান আনবে বলেও জানা যাচ্ছে। তরঙ্গ শক্তির প্রথম মহড়া হবে অগাস্টের প্রথম 2 সপ্তাহে। সেটি হবে দক্ষিণ ভারতে, আর তার পরের মহড়াটি হবে সেপ্টেম্বরের মাঝামাঝি। দেশের 3টে এয়ারবেস কলাইকুণ্ডা, পানাগড় এবং আগ্রার উপরে ভিত্তি করে এই মহড়া হবে।
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।